বর্তমানে আপনারা যারা রাজনীতির ন্যূনতম খবরও রাখেন তারা প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও এই দুইটা শব্দ অবশ্যই শুনে থাকেন। একটা হলো ডানপন্থী, অপরটি হলো বামপন্থী। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ডানপন্থী আর এই বামপন্থী শব্দদ্বয়ের আসল মানেটা কি? এই দুইটা শব্দ দ্বারা আসলে কি বোঝায়? তো আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আলোচনাই করব এই ডানপন্থী আর এই বামপন্থী শব্দদ্বয়ের আসল অর্থটা কি এবং এই শব্দদ্বয়ের উৎপত্তির আসল প্রেক্ষাপটটা কি। তো চলেন শুরু করা যাক। এই দুইটা শব্দের উৎপত্তি খুঁজতে হলে আমাদেরকে যেতে হবে প্রায় 200 বছর আগে, যেটা কিনা ফরাসির রক্তাক্ত কিন্তু ইতিহাস বদলে দেওয়ার মতো একটা ঘটনার দিকে, আর যাকে বলা হয় ফরাসি বিপ্লব। 1989 সালে তৎকালীন অভিজাত শ্রেণী এবং রাজারা সাধারণ মানুষের উপর চালাতো নির্মম নির্যাতন, জুলুম ও অত্যাচার। তারা নির্মমভাবে সাধারণ মানুষদেরকে শোষণ করত এবং সাধারণ মানুষকে কর দিতে বাধ্য করত। আর এতে দিন দিন সাধারণ মানুষের মধ্যে রাজাদের বা তৎকালীন অভিজাত শ্রেণীদের বিরুদ্ধে মনের ভিতর জন্মে ক্ষোভ, আর এর ফলে শুরু হয় রাজাদের বিরুদ্ধে সাধারণ মানুষের বিদ্রোহ। আর তৎকালীন এই বিদ্রোহের সময় ফরাসি পার্লামেন্টে যখন বৈঠক হতো তখন দেখা যায় কিছু মানুষ ডান দিকে বসতো এবং কিছু মানুষ বাম দিকে বসতো। যারা ডান দিকে বসতো তারা এই রাজাদের ও অভিজাত শ্রেণীদের এবং পুরনো এই নিয়ম ব্যবস্থাকে সমর্থন করত। অপরদিকে যারা বাম দিকে বসতো তারা কিন্তু আবার সাধারণ মানুষের এই ব্যবস্থার পরিবর্তনের পক্ষে ছিল। আর এখান থেকে শুরু হয় এই ডানপন্থী আর বামপন্থী শব্দদ্বয়ের ব্যবহার। আজকের দিনেও কিন্তু ডানপন্থী বলতে সাধারণত বোঝায় যারা রক্ষণশীল, ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্যকে গুরুত্ব দেয়, এবং বামপন্থী বলতে বোঝায় যারা কিনা সমাজের পুরনো ও বৈষম্যমূলক ব্যবস্থাকে প্রশ্ন করে, নতুনত্ব, পরিবর্তন ও সংস্কারকে প্রাধান্য দেয়। তো আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই ডানপন্থী আর এই বামপন্থী শব্দদ্বয়ের উৎপত্তি এবং এই শব্দদ্বয়ের আসল অর্থটা কি। তো আজকে আমার এই সংক্ষিপ্ত ভিডিওর মূল বিষয় ছিল এই ডানপন্থী আর বামপন্থী শব্দের আসল উৎপত্তি এবং এই শব্দ দুইটার আসল অর্থটা কি। দেখুন, শুরুর দিকে ডানপন্থী ও বামপন্থী বলতে বোঝানো হতো ফরাসি পার্লামেন্টে কে ডান দিকে বসতো আর কে বাম দিকে বসতো। কিন্তু আজকের যুগে কিন্তু এই শব্দ দুটি বসার জায়গার মধ্যে সীমাবদ্ধ নয়। এখন এই শব্দগুলো হয়ে উঠেছে রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি, সমাজ নিয়ে ভিন্ন ভিন্ন চিন্তাধারার প্রতিফলন। তো আপনারা যদি বর্তমানে ডানপন্থী ও বামপন্থী শব্দদ্বয়ের চিন্তাধারা সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তো আপনাদের যদি এই ধরনের কন্টেন্ট ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে রাখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।